নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি, এটা কোনো এয়ারপোর্ট, সেটাও বলতে পারা যায় পুরুলিয়াতে, পুরুলিয়া জেলায় এয়ারপোর্ট। না না, ছড়রা নয়। ছড়রায় যে নির্মীয়মান এয়ারপোর্ট হবার কথা সেটা কিন্তু নয়। এই প্লেন পুরুলিয়ার বুকেই রয়েছে এবং মাত্র কত 10 কিলোমিটার দূরে পুরুলিয়া শহর থেকে। সেই প্লেনেই আমরা এখন উঠব। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারবাস A319 যে ফ্লাইট, সেটি দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়া শহর থেকে 10 কিলোমিটার দূরে বেলকুড়িতে। এখানে একটি রেস্তোরাঁ হবে আগামী দিনে, এখনো শুরু হয়নি, কিন্তু মানুষের মধ্যে একটা বিরাট কৌতূহল রয়েছে যে এই এয়ারবাসটি সেটি কি পারপাজে আছে এবং এটা কত বড়, এর ভেতরে কি আছে, এই সমস্তই কিন্তু আজকে আমরা নিউজ অরবিট 24/7 চ্যানেলের যে দর্শকরা রয়েছেন তাদেরকে দেখাবো। আপনাদের দীর্ঘদিনের যে একটা আহ, একটা একটা যে আপনারা চাহিদা ছিল, যে যেটা জানার ব্যাপারটা কি, অনুসন্ধিৎসা ছিল, একটা ইনকোয়ারি ছিল বলতে পারা যায়, সেই সমস্ত বিষয়গুলোই আজকে আমরা তুলে ধরবো এই মুহূর্তে। পুরুলিয়ার এই যে ফ্লাইটটি, এটা একটি অবসোলেট ফ্লাইট, অর্থাৎ এই এরোপ্লেনটি এটা কিন্তু বহু আগেই এটাকে বাতিল করা হয়েছে। এর লাইফ স্প্যান যেটি, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন এটি অন্য পারপাজে ব্যবহৃত হবে, অর্থাৎ যেটা আমরা এখানকার কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি, সেই বক্তব্যটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে ঠিক কি করা হবে এবং এটা নিয়ে তাদের পরিকল্পনা কি। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, যে পুরুলিয়ার বহু মানুষ তারা কিন্তু এখনো পর্যন্ত ফ্লাইটে চাপেননি, প্লেনে চাপেননি। তাদের কাছে একটা বার্তা যাবে যে কিভাবে প্লেনের ভেতরে সমস্ত কিছু থাকে, প্লেনের যে ওয়াশরুম সেগুলো কেমন হয়, সিট কেমন হয়, সেই সমস্ত। আপনারা আসুন এবার একটু আমরা ভেতরে যাই। আমরা এইবার আমরা ভেতরে, এই যে ফ্লাইটটার ভেতরে ঢুকে যাব, যে ঠিক কি আছে আপনারা দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিনিসপত্র সমস্ত কিছু রাখা, এটাকে ফিউজেলাজ বলা হয়। ফিউজেলাজের ভেতরে অনেক কিছু থাকে। প্রথমত যে বিভিন্ন জিনিসপত্র সেইগুলো থাকে, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে এদিকে একটা দরজা থাকে, দুদিকে দুটো দরজা, সেই দুদিকে দুটো দরজা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যার একটি দরজা দিয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি জায়গাতে, এটা দিয়েই ফ্লাইটে ঢোকা হয়। আবার সামনের দিকেও একটা রয়েছে, সেটা দিয়ে ঢোকা হয়। এটা যেহেতু এয়ারবাস, এর সিট ক্যাপাসিটি অনেক বেশি। আপনারা এই মুহূর্তে ভেতরটা দেখতে পাচ্ছেন যে কিভাবে থাকে, এবং প্রত্যেকটা সিটের পাশেই জানালাও থাকে, সেই জানালাকে বন্ধ করার ব্যবস্থা থাকে। গোটা যে এরোপ্লেনটা, তার ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ বাতানুকূল হয়, এয়ার কন্ডিশন। একটা নির্দিষ্ট তাপাঙ্ক সেখানে রাখা হয় এবং প্রচণ্ড যখন আকাশের ওপরে ওড়ে তখন প্রচণ্ড বায়ুর চাপ থাকে, সেই চাপ থেকেও কিন্তু আলাদা একটা চাপ ভেতরে তৈরি করা হয়, যাতে মানুষ যারা প্যাসেঞ্জার্স তারা যাতে খুব সহজভাবে থাকতে পারেন। এই যে ফ্লাইট আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি, এই যে ফ্লাইট, এটা একটি এয়ারবাস ফ্লাইট। বোয়িং আর এয়ারবাস দু রকমের হয়ে থাকে ফ্লাইট। আপনারা ভেতরটা দেখলেন। পরবর্তীকালে যখন এটা রেস্তোরাঁ হিসেবে খুলবে, তখন আবার অনেকেই যাদের যাদের খুশি হবে তারা এখানে এসে নিয়ে খাবার খেতে পারবেন এবং এনজয় করতে পারবেন। ফ্লাইটের মধ্যে তারা একটা এনজয় করতে পারবেন যে কেমন ভাবে, যারা এখনো পর্যন্ত ফ্লাইটে চাপেননি সেরকম বহু মানুষ আমাদের পুরুলিয়া জেলায় রয়েছেন, তারা একটা স্বাদ পাবেন এখানে। খানিকটা বলতে পারা যায় যে দুধের স্বাদ যেমন ঘোলে মেটে, সেই রকম আমরা নিউজ অরবিট 24/7 চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি সমস্ত কিছু। আপনারা দেখতে থাকুন, শেয়ার করুন এবং আরো বেশি সংখ্যায় সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে। পুরুলিয়া থেকে বোকারো যাবার পথে ন্যাশনাল হাইওয়ে 32 নম্বর যেটি রয়েছে, বেলকুড়ি টোল প্লাজার ঠিক বাঁদিকেই এই যে ফ্লাইট রেস্তোরাঁ সেটি গড়ে উঠবে। এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যও জানা গেছে। মেফেয়ার গ্রিন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা এই রেস্তোরাঁ তৈরি করছে। ইতোমধ্যেই তারা ওখানে একটি রিসর্ট এবং ব্যাংকুয়েট রেস্তোরাঁ চালুও করেছে।
কয়েকদিনের মধ্যেই সাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। যদিও যা জানা যাচ্ছে যে এই যে ফ্লাইট রেস্তোরাঁ এটার কাজ কিন্তু এখনো কিছুটা বাকি রয়েছে, 6 মাসের মধ্যে এর কাজ সম্পূর্ণ করা হবে। এ প্রসঙ্গে বিস্তৃতভাবে জানিয়েছেন এই সংস্থার কর্ণধার সতীশ কুমার সিনহা। जो फ्लाइट रेस्टोरेंट जो चालू होगा इट विल टेक हार्डली 6 मंथ्स, क्योंकि इसमें कुछ कुछ चीज़ जो आना है बाहर से, जैसे कि प्रोपेलर जो ये करेगा, साउंड करेगा। उसके बाद उसमें उसके अंदर पेंटिंग भी काफ़ी इम्पोर्टेंट है। वो जो वायर जा रहा है ऊपर से देख रहे हैं, उसको हम लोग हटाने वाले हैं। वो हटेगा तुरंत चालू हो जाएगा। वो हो गया, एप्लीकेशन हो गया, वो वायर हट जाएगा बाहर में। उसके बाद हम लोग उसको चालू कर और उसका भीतर में उसका डेकोरेटिंग कैसा कैसा होगा? फ्लाइट के जैसे ही होगा? फ्लाइट के जैसे ही होगा। और जैसे 2 सीट इधर 2 सीट इधर, मतलब मुड़ जाएगा। जैसे फ्लाइट का एक तरफ से इस तरह से रहता है, तो 2 सीट इधर आएगा, 2 सीट इधर आएगा, और बीच में टेबल रहेगा। 65 पीपल विल बी देयर। 65 आदमी के लिए यहाँ पे ये कैपेसिटी है। जो फ्लाइट में जो जैसा होता है वॉशरूम वगैरह सब कुछ ऐसा ही रहेगा? फ्लाइट के अंदर वॉशरूम रहता है, लेकिन फ्लाइट इसमें जिसमें जहाँ से स्टैग्नेंट हो गया वहाँ फ्लाइट में वॉशरूम नहीं रह सकता है, क्योंकि उसमें स्मेल आ जाएगा फिर। क्योंकि फ्लाइट चलता है बोल के उसका स्मेल नहीं आता है। तो फ्लाइट का वॉशरूम नीचे है, यहाँ पे ये बगल में है, थोड़ा सा उतरना पड़ेगा उसके लिए। ये जो आइडिया आप लोगों के पास आया कैसे? ये आया करीब 4-5 साल पहले। इंडिया में तो बहुत कम है, 4-5 ही है। जो नॉर्थ साइड में कुछ है, अहमदाबाद में है, बेंगलोर में एक है, झारखंड में नहीं है, बिहार में नहीं है। और झारखंड में अभी, अगर बिहार में अभी कहें तो अभी हम ही लोग का ग्रुप का वहाँ पे गया में एक खुला है जस्ट रिसेंटली। और यहाँ पे आपका उड़ीसा में नहीं है, और वेस्ट बंगाल में भी नहीं है। इट इज द फर्स्ट काइंड इन वेस्ट बंगाल ऑल्सो। वेस्ट बंगाल में ऐसा पहला है? ये पहला है, ये ओरिजिनल फ्लाइट। वेस्ट बंगाल में एक कलकत्ता में वो ये किया हुआ है, माने फैब्रिकेटेड है। वहाँ पे क्या बोलते हैं, कौन सा वो गार्डन है वो, नहीं एक है ना, कलकत्ता के अंदर ही है वो स्टेडियम है, उसका आगे में एक जो ये है ईडन गार्डन नहीं, जो स्टेडियम वो क्रीड़ांगन है वो हाँ वहाँ सॉल्ट लेक सिटी में एक है, वही है। दिस इज ओनली वन। वैसे ये तो पूरा ओरिजिनल है। हाँ, एयरबस 392 है ना, 392 कैपेसिटी है, 200 सीटिंग का। इसका 200 सीटिंग का कैपेसिटी सीटिंग का। अगर ऐसे बैठता है सीटिंग का। 65 में हम लोग करेंगे। 65 में हम लोग करेंगे, क्योंकि कुछ चेयर्स रहेगा, कुछ सोफा रहेगा, बीच में एक राउंड रहेगा जहाँ पे आप कुछ भी परफॉर्मेंस कर सकते हैं, सोलो परफॉर्मेंस। वहाँ बैठ के सोलो, कोई गिटार बजा रहा है या कोई पियानो बजा रहा है या कुछ कर रहा है, सोलो परफॉर्मेंस। पीछे में बार रहेगा, तो बार भी सर्व कर सकता है वहाँ से। तो उसके लिए कुछ जगह, लेकिन अगर वॉशरूम जाना है तो उतरना है वहाँ पे। उस जगह में एक ये बनेगा, रूम बनेगा, जिसमें 500 रुपीज़ देकर उसको एक ये लेना है, कूपन लेना है, मतलब बोर्डिंग पास इशू होगा। वो लोग वहाँ पे अंदर में वहाँ पे बैठेंगे, वहाँ पे बैठ के वहाँ पे वो अपना बोर्डिंग पास लेंगे। अगर भर्ती रहेगा दे विल वेट। उसके बाद फिर वहाँ से लेकर बाहर में उसको, वो जब जैसे ही चांस आएगा ऊपर जाएगा। टिकट काउंटर रहेगा, टिकट काउंटर में बैठने का रहेगा। इफ यू आर कंफर्टेबल इन बंगाली, आई कैन से इन बंगाली ऑल्सो। बांग्ला बोलते पारी। तो यहाँ पे मतलब यहाँ पे बैठेगा लोग, और बैठ के उसका जैसे ही चांस होगा वो ऊपर जाएगा। और नीचे वेटिंग हॉल থাকবে। নিচে ওয়েটিং হল থাকবে। পুরুলিয়ার মতো জায়গায় এইরকম একটা বড় পরিকল্পনা। ফ্লাইট রেস্তোরাঁটি চালু হতে আরো কয়েকদিন সময় লাগলেও সতীশ কুমার সিনহা তিনি জানিয়েছেন যে তাদের যে ব্যাংকোয়েট হল এবং মেফেয়ার গ্রিন রেস্তোরাঁ যেটি ইতিমধ্যেই চালু হয়েছে, তা কয়েকদিনের মধ্যেই বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে। এখানে যে ব্যাংকোয়েট হলটি করা হয়েছে তা পুরুলিয়া জেলার মধ্যে সর্ববৃহৎ বলে জানিয়েছেন তিনি। এটি 8000 স্কোয়ার ফিটের একটি ব্যাংকোয়েট হল, যেটাতে কোনো পিলার নেই। বিয়ে বাড়ি থেকে বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে করা সম্ভব হবে। নিশ্চয়ই আছে, কিন্তু আমরা পুরুলিয়াতে এখন তো নেই এরকম। পুরুলিয়া কেন, আপনার ঝাড়খণ্ডও এত বড় সিঙ্গেল পিলারলেস এত বড় আপনার ব্যাংকোয়েট হল,
যেটা এই যেটা সাজিয়েছে যারা, সেটা হচ্ছে সেটা নাম্বার 1 কোম্পানি ইন ইন্ডিয়া। क्या नाम है? हाँ, অনুপম রয়্যালস তারা বিদেশেও করে এটা। হ্যাঁ, তো তাদেরকে খুব কম এখানে পাওয়া যায়, তারা যারা ডেকোরেশন করে, এবং এটা চেঞ্জও হবে বছরে বছরে। পুরুলিয়ার মতো জায়গায় যেখানে শোনা যায় যে পুরুলিয়া অনেকটা পিছিয়ে রয়েছে, সেই জায়গাতে এত বড় ইনভেস্ট। না, আমি মনে করলাম যে পুরুলিয়া এখন অনেক এগিয়ে আছে, আপনার অনেক এগিয়ে আছে, এবং অনেক কিছু আছে পুরুলিয়াতে এখন। পুরুলিয়াতে আপনি যা পাবেন এবং পুরুলিয়াতে যা দেখছেন এখন, সে অনেক কিছু আছে যাতে আমরা এগিয়ে যেতে পারবো। আর আমার মনে হয় 15 তারিখে সবাই আপনারা আসছেন, তো দেখবেন যে খুব ভালো ভালো লোক এবং যারা ইন্টারেস্টেড, যারা যেমন लायंस रोटरी, এরা সব আমাকে ইন্টারেস্ট দেখিয়েছিল যে करिए कुछ तो करिए, हम लोग के पास है नहीं, बच्चा लोग पूरा खुले आम जगह में जा नहीं सकता है, पार्क नहीं है ठीक से, स्विमिंग पूल नहीं है, हाँ, पार्किंग जगह नहीं है। तो हम लोग चाहते हैं कि आप लोग दीजिए हम लोग कुछ ऐसा जगह ताकि हम लोग बहुत एंजॉय कर सके। और क्लब कॉन्सेप्ट कीजिए। ক্লাব কনসেপ্টটা মানে হচ্ছে যে ওরা শনিবার রোববারে আসবে, ক্লাবের পুরো বাচ্চারা থাকবে, এখানে ঘুরবে, রুমস আছে, সেসব দেখাবো আপনাদের। এবং তারা আমাদের রেস্টুরেন্ট নিজের আছে, তারা ওখানে খাবে দাবে থাকবে উইদাউট ডিসকাউন্ট অফকোর্স। তারা মেম্বারশিপও চায়, যে আমাদের মেম্বারশিপ পেলো। আমরা সেসবের মধ্যে এখনো এগোইনি। আমরা পুরুলিয়াতে এই জন্যই ভেবেছি, আর রাদার পুরুলিয়া আমার মাতৃভূমি, আমার জন্ম পুরুলিয়াতে, আর আমি এখানেরই ছেলে। সেজন্য আমার একটা প্রথম থেকেই ছিল যে পুরুলিয়াতে আমি কিছু করবো, পুরুলিয়ার জন্য কিছু করব। এবং পুরুলিয়াতে একদম ইয়ে আছে, সেটা আমি বুঝতে পেরেছি, যাই না কেন। কেন পুরুলিয়াতে এখন চাই এরকম জিনিস। এবং আমরা গার্ডেন দিচ্ছি ছেলেদের, বাচ্চাদের 4 to 14, তাদের আলাদা যে জাম্পিং আছে, রাইডস আছে, ইয়ে আছে, কি আছে ওগুলো জাম্পিং, হ্যাঁ, না স্টিমুলেটেড তো প্লেনে, ওই বাচ্চাদের যেটা 4 to 14 যে প্লে জোনস তৈরি হবে। 4 মাসের মধ্যে আপনি প্লে জোন দেখবেন। 6 মাসের মধ্যে আপনি দেখবেন 50টা, আমরা 50টা তো এখন তাড়াতাড়ি হবে না, আমরা 40টা এখন কটেজ তৈরি হবে এখানে। কটেজের মধ্যে মানে হচ্ছে, সেটা হচ্ছে একটা বারান্দা থাকবে, সেখানে বসতে পারবে লোকে। তারপর রুম থাকবে, বড় রুম। তারপর আপনার ড্রেসিং রুম থাকবে, আর থাকবে ওয়াশরুম। তো এগুলো থাকবে 50খানা। তার মাঝখানে থাকবে সুইমিং পুল, বিগ সাইজ, উইথ চিলড্রেন্স প্লে সুইমিং পুল অ্যান্ড জাকুসিও থাকবে, হট ওয়াটার বাথ সব থাকবে। দ্যাট উইল কাম আপ ইন 6 months, আপনারা দেখতে পাবেন। দাবি করতে পারে যে এই প্রজেক্ট হওয়ার পর কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে। হবে যারা আমাদের সাথে যোগ করবে, যারা আসবে, যারা পার্টি নিয়ে আসবে, যারা লোক নিয়ে আসবে, কি হ্যাঁ আমার বিয়ে, আমার এই পাশের বন্ধুর বাড়ির বিয়ে, কিংবা কেউ যেমন আপনাদের একজন ম্যাজিস্ট্রেট এসেছিলেন মুড়ি থেকে আসছে, আজকে চন্দ্রপুরের থেকে লোক ঘুরে গেল, ডক্টর কাপল, তারা তো কেউ নিয়ে আসছে। আমি তো হ্যাঁ, তারা ওখান থেকে এখানে আসতে পারছে, এবং তারা বুক করে গেল এখন আজকে একটু আগে। কর্মসংস্থান হচ্ছে ওদের। হ্যাঁ, এখানে কাজ করবে বলছি আপনার নাম আর ডেজিগনেশন। 250 লোক কাজ করে, 250 কর্মসংস্থান 250 লোকের। 250 লোকের। আপনার নামটা যদি কি বলেন? আমার নাম সিতেশ কান্তি সিনহা। আপনি প্রজেক্টের মেফেয়ার গ্রিন, এবং রেস্টুরেন্টটা আমাদের নমস্তে পুরুলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড ইয়েটা বেসিক্যালি এখানে একটা যে মেফেয়ার গ্রিন আছে, গ্রিনটার জন্য গ্রিনারি আমাদের কাছে অনেক বেশি আছে এবং আরও বেশি গাছ নিয়ে আমরা ডেভেলপ করতে চাইছি। মোর অ্যান্ড মোর প্লান্ট শুড কাম আপ। আপনারা 1 বছর 6 মাসের মধ্যে দেখবেন যে আরও গ্রিন হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন, দেখাবো যে এর মধ্যে অনেক গাছ লাগানো হয়েছে, নানা রকম গাছ লাগানো হয়েছে, এবং এটা একটা পুরো গ্রিন এরিয়া, যাতে লোকে এনজয় করে জায়গাটাতে এখানে নিয়ে। পাশে লনও দেখতে পাচ্ছেন, একটা লন আছে 22,000 স্কোয়ার ফিট, তার পাশেরটাও 22,000 স্কোয়ার ফিট। তো লন আছে, এবং আমাদের 8,000 স্কোয়ার ফিটের তো আপনি দেখলেনই আপনারা। আর এটা হচ্ছে প্রি ফাংশন এরিয়া, সেখানেও লোকে আসতে পারবে, ইয়ে করতে পারবে। ভিআইপি রুমস আছে, 16খানা রুমস আছে এখন। তো আমরা এটা বেসিক্যালি দেখলাম যে পুরুলিয়ার জন্য খুব একটা কিছু ব্যবস্থা ছিল না, বড় জায়গার যেখানে পার্কিং হবে, যেখানে অনেক গাড়ি এসে থাকতে পারবে, দাঁড়াতে পারবে, এবং সবারই একটা এন্টারটেনমেন্টের জায়গা থাকবে। এবং সেই জন্যে আমরা এখানে এলাম, যাতে আমরা সবাইকে এই ম্যারেজ পারপাসে, যাতে কম টাকাতে এবং কম ইয়েতে যারা এখানে এসে নিয়ে তারা নিজেদের মেয়েদের ছেলেদের বিয়ে দেওয়া, এবং সবাইকে দেখা, একটা আলাদা এনজয়মেন্ট করা, ওপেননেস। আজকে একটু আগে একজন পেয়ার এসেছিল, ডক্টর আর একজন ডক্টর এবং তার মিসেসও ডক্টর। তারা এসেছিল চন্দ্রপুরা থেকে, না কিছু জেনে। তাদের একটাই তারা বলল যে এখানে আমরা 200 লোকই আসবো,
কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা আলাদা হবে। তার বলছে এত বড় জায়গা চাই না আমাদের, এটা হচ্ছে 800 লোকের জন্য। বললো যে আমরা যদি এই জায়গাতে পেয়ে যাই, প্লাস এই জায়গাটা আমরা সারাদিন থাকবো, এবং তাদের প্রোগ্রাম হলো যে একদিন দুদিন থাকবো, রুমস দিতে হবে। তা তার মানে এটা কি, মানেটা হচ্ছে তারা দেখছে যে এখানে একটা গ্রিন একটা ডেভেলপমেন্ট হয়েছে এরিয়া, যাতে আমরা গাছপালা প্রচুর লাগাবো আমরা, আর প্রচুর ছিল এখানে, এবং তার বদলে এক একটা করে দুটো করে আমরা গাছও লাগিয়েছি, এবং আরো আগেও গাছ লাগাতে থাকছে, আমাদের আগেও জায়গা আছে। এখন এখানে মেন উদ্দেশ্যটা হচ্ছে যেন পুরুলিয়ার লোকদের খুব কাছে, পুরুলিয়া 10 কিলোমিটার খুব কাছে, এবং পুরুলিয়াতে শহরের মধ্যে কোনো যদি থাকে, আছে নিশ্চয়ই আছে, কিন্তু তার পার্কিং এর প্রবলেম, তার জায়গার প্রবলেম, তার ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম, কিন্তু এই যে প্রবলেমটা এটা এখানে হবে না। কেননা প্রথমে তো হচ্ছে হাইওয়ে, তারপরে জায়গা আছে, তারপর পার্কিং প্লেস আছে আমার কাছে, অনেক পার্কিং প্লেস। আর তারপরে আমাদের যেটা এখানে আমরা যেটা দেবো, সার্ভিস দেবো, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, তাটা ইউনিক। বোকারোতে মিস্টার অনিমিত জোহর, ওনার রেস্টুরেন্ট আছে, সবাই জানে রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, এবং কোজি সুইটস বলে একটা সুইটের একটা চেন আছে। সেই কোজি চেনে মিষ্টি খুব ফেমাস, সব সব রকমের যেমন আপনাদের এখানে আছে, কে নাম है उसका? মোহন সুইটস। ওখানে মোহন সুইটসের আমরা কালকে শুনলাম 6 কুইন্টাল দুধের কাজ হয়, এখানে ওনার 20 কুইন্টাল দুধের কাজ হয়। ঘর অবশ্য আর একটু বড় জায়গা, মানে অ্যাজ পাবলিকের জন্য, কিন্তু এই পুরুলিয়াতে অনেক বেশি অ্যাট্রাকশন আছে, অনেক বেশি লোক হয়ে গেছে এখন, এবং সবাই একটা জিনিসটা চায় যে একটা ভালো জায়গায় যাই। তার থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে প্লেন। এখানের লোকেরা প্লেন উপর দিয়ে যায় না, প্লেন খুব কম লোক দেখেছে এখানে। তো প্লেন, যে প্লেনের মধ্যে আমাদের রেস্টুরেন্ট থাকবে, প্লেনের মধ্যে এন্টারটেনমেন্ট পার্ক থাকবে, প্লেনের মধ্যে একটা আমাদের কি থাকবে, সিমুলেটর থাকবে। সিমুলেটর আপনারা হয়তো কিছু কিছু লোক জানেন। সিমুলেটর হচ্ছে কি, আপনারা ইয়ের মধ্যে বসবেন যখন পাইলটের ইয়েতে, ইউ ক্যান সি ফ্লাই, আপনার প্লেনটা উড়বে, তার ফিলিং হবে, প্লেনটা ওড়াবে, এবং 4টে লোক বসতে পারবে, তারাই দেখতে পাবে। ওটা প্যারিস যাবে, ইউরোপ যাবে, তাতে আইফেল টাওয়ার অফ প্যারিসকে একদম দেখতে দেখতে সাইড থেকে দেখতে দেখতে যাবেন, মানে মনে হবে যেন আমরা পুরো দেশটাকে দেখছি। এবং আমেরিকা যাবে, আমেরিকা তো সব দেখতে পাবেন, সব কিছু একটা ফিলিং হবে। আর আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান, সেটা হচ্ছে এখান থেকে প্লেনটা উঠবে, সেটা আসানসোল যাবে, আসানসোল থেকে হাজারিবাগ, হাজারিবাগ থেকে রাঁচি, রাঁচি থেকে টাটা, টাটা থেকে বোকারো, বোকারো থেকে আবার ল্যান্ড করবে পুরুলিয়া। এটা 15-15 মিনিটের প্যাকেজ। এটার জন্য আমরা চার্জ নেব, কেননা এই প্যাকেজটা মাইক্রোসফটই দেয়। মাইক্রোসফট যে কোম্পানি, আপনার নাম নিশ্চয়ই শুনেছেন, মাইক্রোসফটই দেয়, এবং তার প্যাকেজের কস্টই হচ্ছে 19 লাখ টাকা। তো সেটার জন্য একটু দেরি লাগছে, কিন্তু আর 6 মাস 8 মাসের মধ্যে আমরা রেডি করে ফেলবো। মানে এটার পেন্টিংটাও আলাদা, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টও আলাদা, এবং এয়ার কন্ডিশনিংও আলাদা। কারণ এয়ার কন্ডিশনিং এমনি এয়ার কন্ডিশন হলে চলবে না, এটার মধ্যে ফ্লো এয়ার কন্ডিশনিং, মানে হাওয়াও ঢুকবে আর বেরোবে, সেরকম চাই। তো ইট ইজ কস্টলি। তো সেটা আমরা দেখছি কিভাবে করা যায়। ইমিডিয়েটলি আমাদের কিছু টেন্টস আসবে। টেন্টস মানে হচ্ছে যেটা বললাম, টেন্টসের কটেজ, কটেজ হবে, তার মধ্যে বারান্দা থাকবে, বারান্দাতে আপনি বসতে পারবেন। আপনার কটেজে রুমগুলো বড় হবে, এবং ইয়ে হবে আপনার রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকছে, এবং একটা কি বলে, একটা লিভিং এরিয়া, সিটিং এরিয়া থাকছে। তো এইটাও থাকছে, এবং ওটা দেখলে আপনারা দেখবেন যে 6 মাসের মধ্যে চেঞ্জ, প্রচন্ড চেঞ্জ। এবং তার মধ্যে আমরা খেলাধুলার জন্য যেটা বললাম করলাম, এবং আমরা আরেকটা জায়গা আছে আমাদের পেছনে, সেখানে আমরা সোশ্যাল সার্ভিস কিছু করতে চাই। সেটা হচ্ছে আয়ুর্বেদিক আমরা একটা চেষ্টা করছি, ইয়ের থেকে, সাউথ থেকে একটা গ্রুপকে আনা। দুটো ডক্টর থাকবে এবং নার্স থাকবে, তারা দুদিন, সপ্তাহে 2 দিন ফ্রি সার্ভিস দেবে। ফ্রি সার্ভিস টু গ্রামের থেকে যারা আসবে, কারো পা ব্যথা, কারো হাঁটু ব্যথা, কারো কোমর ব্যথা, কারো হাত ব্যথা, তো সেগুলোর ট্রিটমেন্ট আমরা এখানে ফ্রি দেবো। প্লাস যারা থাকতে চায়, তারা এই করতে চায়, তারা এইসব সার্ভিস আছে, ব্যাঙ্গালোরে আছে, চেন্নাইয়ে আছে, সেই সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করব। বলছি স্যার, এই প্রজেক্টটা কত মানুষের কর্মসংস্থান হবে? তার 200-250 সব লোকাল মানুষ, লোকাল মানুষ, সব লোকালি থাকবে। লোকাল থাকবে, কিছু কিছু যারা মানে এরা আছে, শেফ আছে, ইয়ে আছে, যারা অভিজ্ঞতা আছে যাদের, কারণ এগুলো ফুড আইটেম না, ফুড আইটেমে আল্লাহ আল্লাহ, ফুড আইটেমে আল্লাহ আল্লাহ, যেমন চাইনিজ কিংবা জাপানিজ কিংবা কোনটা লেবানিজ, তাদের কন্টিনেন্টাল, তাদের জন্য আল্লাহ আল্লাহ সব আছে। এই তো 15 তারিখ থেকে শুরু হচ্ছে, নববর্ষ থেকে আমাদের শুরু হবে। আপনাদের প্যাকেজগুলো নিয়ে কিছু বলা যাবে?
কিসের প্যাকেজ এখানে? এখানে যেমন আমাদের প্যাকেজ হচ্ছে প্রায় 2.5 লাখ টাকা আপনার ব্যাংকুয়েট হলের উইথ রুমের সাথে আমরা 2.5 lakhs, আর বাইরের লনের হচ্ছে 1.5 lakhs। তবে নেগোসিয়েবল ইস অফকোর্স, তার কারণ তার মধ্যে সব সেবা দেবো আমরা। এয়ার কন্ডিশন, টোটালি এয়ার কন্ডিশন থাকছে, সব কিছু থাকছে। না, খাবার আলাদা, খাবার ভেজ খাবারের আলাদা, নন ভেজ খাবারের আলাদা। নন ভেজেও আবার যদি মনে করুন দুটো চিকেন, দুটো ফিশের আইটেম, দুটো মাটনের আইটেম, তো সেভাবে বেড়ে যাবে অটোমেটিকলি। আপনি একটা নেবেন হয়তো 1500 টাকা, 4টে আইটেম নেবেন হয়তো 2000 টাকা। ভেজ স্টার্ট হবে মনে করুন 1000 টাকা থেকে। যেমন যেমন একটা ফুড আইটেম চাই, এ হচ্ছে আমাদের। তো আপনারা যদি পারেন তো অবশ্যই এখানে আমাদের মেফেয়ার গ্রিনে আসবেন। খুব অনেক কিছু ফেসিলিটিস আছে, অনেক কিছু ভালো ভালো জিনিস আছে যেগুলো আপনারা আসলেই দেখতে পাবেন। কারণ পুরুলিয়ার মধ্যে একটা এরকম রিসর্ট যেটা পিওর নেচার্সের মধ্যে খুবই কম। তো আপনাদের যদি মনে হয় আপনারা অবশ্যই এটা ভিজিট করুন, দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আসবেন। অনেক কিছু ফেসিলিটিস আছে যেটা হয়তো আমরা সেটা তুলে ধরতে অল্প অল্প করে পাচ্ছি, কিন্তু যারা সামনে আসবেন তারা সেটা দেখতে পাবেন সুন্দর করে, আপনারা সেটার উপভোগ করতে পারবেন, যেটা আমরা যেটুকু খুবই যৎসামান্য আমরা তুলে ধরছি, কিন্তু আসলে সেটা বুঝবেন। অবশ্যই সবাইকে আমি বলবো যে আসুন, এসে দেখুন, দেখে তারপর সেটাকে বুঝবেন।